আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের এন্ডোস্কোপি সেন্টার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, আবহানী মাঠের উল্টা দিকে, স্টার কাবাব সংলগ্ন। আজকে আমরা একটা ঘটনা শেয়ার করব যেটা সবার জন্য একটু শিক্ষণীয়, এবং রোগী নিজেই একটা রিভিউ দিতে রাজি হয়েছেন আমাদের সাথে কথা বলতে, যেন মানুষ যেন সচেতন হয়। আমাদের এই পেশেন্টের নাম হচ্ছে আব্দুল বারেক বিশ্বাস। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজবাড়ী ডিস্ট্রিক্ট পাংশা থানা। পাংশার একজন উনি। ওনার ওনার অপারেশন কয়বার হয়েছে এর আগে পেট কাইটা? ওপেন সার্জারি 3 বার হয়েছে ঢাকা মেডিকেল। আচ্ছা, ওনার হচ্ছে যে পিত্তথলিতে পাথর ছিল, পিত্তনালীতেও পাথর ছিল। ওনার 3বার অপারেশন হয়েছে পেট কেটে। তারপরে আবার তার পিত্তনালীতে পাথর হয়। আমরা জানি যে পিত্তনালীর পাথর অনেক সময় রিকারেন্ট হয়, মানে আবার হতে পারে। তো এই পেশেন্ট 3বার ল্যাপারোটমি করার পরে, 3বার অপারেশন করার পরে এখন আর কাটা, পেটের ভিতরে কাটার আর কোনো জায়গা নাই। তো এই পেশেন্টটা আমাদের কাছে আসে, আমরা এমআরসিপি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে পিত্তনালীতে অনেক পাথর। আমরা তাকে প্রথমে ইআরসিপি করে কিছু পাথর বের করে স্ট্যান্টিং করে দেই, একটা পাইপ ঢুকিয়ে দেই। তারপরে সে আবার আসে, সেকেন্ড টাইম আমরা পুরো সব পাথর বের করে দিই, আবার একটা পাইপ দিয়ে দিই, যেন কোনো ধরনের অসুবিধা না হয়। এবং এই পেশেন্টটা 3বার ইআরসিপি হলো, এবং ইআরসিপি করে আজকে পুরো পাথর ক্লিয়ার হয়ে গেল, এবং উনি কাটাছেঁড়া ছাড়া। তা আগের অপারেশন ভালো নাকি কাটাছেঁড়া ছাড়া অপারেশন ভালো? কাটাছেঁড়া ছাড়াই ভালো। কাটাছেঁড়া ছাড়া ভালো অনেক না? আজকেই তো আপনার ইয়ে অপারেশন হলো। জি। ইআরসিপি হচ্ছে কোনো কাটাছেঁড়া ছাড়া আমরা পিত্তনালীর পাথর বের করে থাকি। এটা এখনো পর্যন্ত আধুনিক বিশ্বে সর্বাধুনিক পদ্ধতি এটা, এরপরে আর কোনো পদ্ধতি আসে নাই। এবং এটার বেনিফিটটা অনেক বেশি, কারণ 3বার অপারেশনের চেয়ে এই বারবার এন্ডোস্কোপি করে কোনো কাটাছেঁড়া ছাড়া পাথর বের করে রোগীর জন্য অনেক বেশি কমফোর্টেবল। আপনি রোগীর কে হন? আমার সন্তান। আচ্ছা, আপনি কিছু বলবেন যে এই যে আপনার আমাদের এখানে সেবা নিলেন, এই যে ইআরসিপি করলেন, যেটা অনেকেই মানা করছিল যে না এটা করা যাবে না। হ্যাঁ, এটা ইআরসিপি করে করা অবশ্যই ডিফিকাল্ট ছিল, কারণ অনেক বড় পাথর ছিল। আমরা বিশেষ পদ্ধতি ব্যবহার করে পাথরগুলো ভেঙে দিয়ে আসি, এবং হচ্ছে যে পরে আমরা স্ট্যান্ড দিয়ে আসি, এবং হচ্ছে এই ধরনের আধুনিক ব্যবস্থা খুব অল্প সেন্টারেই আছে। 3বার অপারেশন করার পরে ওনার পাথর আবার যখন হলো ধরা পড়লো, অনেকটা হতাশ ছিলাম আর আশাই ছেড়ে দিয়েছিলাম যে আসলে এটার কোনো সমাধান হবে কিনা, এইভাবে আর কত ওনাকে ওপেন করা যাবে। ওপেন তো তো সর্বশেষ আসলে স্যার কোনো একটা ওয়ে থেকে স্যার আপনার এই অ্যাড্রেসটা জানতে পারি। পরবর্তীতে স্যার টেস্ট করে আপনার সঙ্গে যখন কথা হলো, আপনি যখন আশ্বস্ত করলেন, পাথর এত পরিমাণেই ছিল আসলে শুরুর দিকে আপনি বলে দিয়েছিলেন যে এটা একবারে সম্ভব না, তবে আমি চেষ্টা করব। তো আলটিমেটলি স্যার এই যে 3বারে হলেও যখন আমরা মানে আশার আলো দেখতে পেলাম, খুবই সন্তুষ্ট স্যার। এবং পাথর কিন্তু শুধু পিত্তনালীতে না, লিভারের ভিতরেও, মানে পিত্তনালী যেটা অনেক গভীরে থাকে, যেটা হেপাটিক ডাক, ওই লিভারের ভিতরের পাথরও কিন্তু আমরা এখনকার পদ্ধতি যেটা ইআরসিপি এবং কোলাঞ্জোস্কোপির মাধ্যমে কিন্তু আমরা পাথর বের করে নিয়ে আসতে পারি। সো এই যে ওনার এর আগে যে অপারেশন হয়েছে 3বার, এটা বড় অপারেশন, পেট কাটা অপারেশন। এই অপারেশন হচ্ছে এই আধুনিক পদ্ধতির অপারেশন রোগীর জন্য অনেক বেশি, রোগীর জন্য সব দিক দিয়ে, শারীরিক মানসিক সব দিক দিয়ে রোগীর জন্য খুবই কমফোর্টেবল। আজকে ওনার ইআরসিপি করে আমরা স্ট্যান্ডটা বের করে দিলাম একটু আগে। এখন রোগী সুস্থ, আমাদের সাথে কথা বলতেছে, ইন্টারভিউ দিচ্ছে, তাই না? জি স্যার। সো চিকিৎসা, আধুনিক পদ্ধতি চিকিৎসা আমাদের দেশে হচ্ছে, একটা সার্টেন লেভেল পর্যন্ত হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলোর কস্ট অনেকে বিয়ার করতে পারে না দেখে ইন্ডিয়া চলে যায়। আমাদের এখানে ইন্ডিয়া থেকে অথবা পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু আসে অনেকে, মানে ওখানে ইআরসিপি করছে, কাজ হয় নাই, আমরা কিন্তু করে দিচ্ছি। এরকম কিন্তু আমাদের 5-6টা পেশেন্ট আসছে বিদেশ থেকে। সো আমরা সবারই মানে আপনাদেরও দোয়া চাই যেন সবাই রোগীদের আস্থা যেন আমাদের ডাক্তারদের প্রতি ফিরে আসে। আর কিছু বলবেন নাকি চাচা? কি আর বলবো, ছেলের যদি কিছু বলার থাকে। না স্যার, আমরা আসলে আমাদের জায়গা থেকে শতভাগ মানে আল্লাহ তাআলার কাছে অনেকেই তো জানে না আসলে যে ইআরসিপির মাধ্যমে পিত্তনালী কোনো কাটাছেঁড়া ছাড়া পিত্তনালীর পাথর বের করা যায়। এটা জানানোই হচ্ছে উদ্দেশ্য, সচেতন করা হচ্ছে উদ্দেশ্য। হয়তোবা জানলে আপনিও প্রথম থেকেই বলতেন যে না আমি ইআরসিপি করবো, আমি কাটবো না পেট, তাই না? না না, ওই সময় করোনার খুব চাপ ছিল, তো আমি ওই সময় জানতে পারলে আমি কাটাছেঁড়া করতাম না। এটাই ছিল। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই কেউ অসুস্থ না হোক, কেউ হাসপাতালে না আসুক। ধন্যবাদ।